আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির কিছু রূপান্তরের টেকনিক নিয়ে আলোচনা করব। তো আজকের রূপান্তরের আলোচনাটা আমরা একটু ভিন্ন আঙ্গিকে করব। সেটা কীরকম দেখো, এখানে অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি কিছু 0 আর 1 দ্বারা কিছু সংখ্যা লিখে রাখছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো আবার ভাইয়া কি লিখে রাখছে, তাই না? তো এগুলা কিন্তু আমাদের যে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-20 সিরিজ চলতেছে, সেই টি-20 সিরিজের তৃতীয় যে টি-20 ম্যাচটি ছিল, যেটা জয়ের মাধ্যমে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছি, সেই টি-20 তৃতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান যে 4 ওভারের বোলিং করছে, তার 4 ওভারের বোলিংয়ের যে রান, সেই রানের সিকোয়েন্সগুলো কিন্তু মূলত এরকম ছিল। এটা ছিল তার ফার্স্ট ওভারের রান, এটা সেকেন্ড ওভারের রান, এটা হচ্ছে থার্ড ওভারের রান, এটা হচ্ছে ফোর্থ ওভারের রান। তো আমরা যদি তার রানগুলো খেয়াল করে দেখি, তাহলে কিন্তু তার রানে কেবলমাত্র দুইটা অঙ্ক, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর তোমরা জানো যে আইসিটিতে এই 0 আর 1 কতটা শক্তিশালী দুইটি অঙ্ক, অর্থাৎ আইসিটির পুরো বিষয়টাই ডিপেন্ডেবল হচ্ছে এই 0 এবং 1-এর মাধ্যমে। তো আমরা আজকে এই 0 আর 1 নিয়ে সংখ্যা পদ্ধতি রূপান্তর, সেই সংখ্যা পদ্ধতি রূপান্তরের কিছু খেলা দেখবো আমরা। তো আসো আমরা খেলা শুরু করি। এখানে যেহেতু কেবলমাত্র দুইটি অঙ্ক ব্যবহৃত হয়েছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে যে সংখ্যা পদ্ধতিটাকে আমরা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। তো আমরা এই বাইনারি থেকে বেশ কিছু সংখ্যা পদ্ধতি রূপান্তর সহজেই শেখার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির মানকে কিভাবে আমরা সহজেই ডেসিমেল সংখ্যা পদ্ধতির মানে রূপান্তর করতে পারি। তো ডেসিমেলের রূপান্তরের নিয়মটা আমরা গতানুগতিক নিয়মে না শিখে একটু সহজেই শেখার চেষ্টা করব। সহজে কীরকম, আমরা একটা স্থানীয় মানের সিকোয়েন্স শিখবো। সেই সিকোয়েন্সটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমরা এর যে টোটাল ডেসিমেল ভ্যালু, সেই ডেসিমেল ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাবো। সেই সিকোয়েন্সটা দেখতে কীরকম দেখো, তোমরা কিন্তু ডেসিমেলেরও একটা সিকোয়েন্স জানো না? সেই সিকোয়েন্সটা কি বলো তো? আমরা 1 থেকে শুরু করি। প্রথমে বলি হচ্ছে একক, এরপরে বলি হচ্ছে দশক, তারপরে বলি হচ্ছে কি শতক, এরপরে বলি আমরা হচ্ছে কি হাজার। এই যে স্থানীয় মানের সিকোয়েন্স, এটা কোন সংখ্যা পদ্ধতির? এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির। এবং এখানে তোমরা একটা মজার বিষয় খেয়াল করলে দেখবা যে এটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। এরপরের মানটা দেখো দেখি কত? 10, অর্থাৎ 1-এর কত গুণ? 10 গুণ। আবার তারপরের মানটা 10-এর পরের মানটা কত? 100, এটা 10-এর কত গুণ? 10 গুণ। আবার 100-এর পরের মানটা হচ্ছে কত? 1000। এই মানটাও তার আগের যে মান অর্থাৎ 100, সেই 100-এরও 10 গুণ। তার মানে এখানে পরবর্তী যে মানগুলো, সেই মানগুলো আগের মানের কত গুণ করে পাওয়া যাচ্ছে? 10 গুণ। কেন 10 গুণ করে পাওয়া যাচ্ছে? কারণ এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কাউন্ট করা হচ্ছে, আর ডেসিমেলের বেস তোমরা জানো কত? 10। এই কারণে 10 করে পাওয়া যাচ্ছে। এখন যদি আমি বাইনারিতে সিকোয়েন্সটা নির্ণয় করতে চাই, তাহলে তোমরা জানো যে বাইনারি ভিত্তি কত? 2। তাহলে এখানে পরবর্তী মানগুলো আগের কয় গুণ করে পাবো? 2 গুণ করে পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা যেহেতু ডেসিমেলে কাউন্ট করা হচ্ছে, ডেসিমেলের বেস 10, এজন্য আমরা 10 করে পাচ্ছি। এখন যদি আমি বাইনারিতে নির্ণয় করতে চাই, আর বাইনারি বেস যেহেতু 2, তাহলে আমরা কয় গুণ করে পাবো? 2 গুণ করে। তাহলে মানগুলো কি হবে খেয়াল করে দেখো, এখানে 1 থেকে শুরু হবে। 1-এর দ্বিগুণ কত হবে? 2, 2-এর দ্বিগুণ করলে কত হবে? 4, 4-এর দ্বিগুণ করলে কত হবে? 8, 8-এর দ্বিগুণ করলে কত হবে? 16, একইভাবে 16-এর দ্বিগুণ করলে কত হবে? 32। এই যে সিকোয়েন্সটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বাইনারির স্থানীয় মানের সিকোয়েন্স। একইভাবে তুমি যদি অক্টালের কথা বলো, তাহলে অক্টালের বেস কত? 8। তাহলে সেখানে সিকোয়েন্সের মানগুলো কত করে প্রতিবারে বৃদ্ধি পাবে? 8 গুণ করে। অ্যাজ সিম্পল। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে? 16 গুণ করে বৃদ্ধি পাবে। এখন কিভাবে স্থানীয় মান ব্যবহার করে আমি কোনো একটা সংখ্যার টোটাল ভ্যালুটা নির্ণয় করতে পারি? সাপোজ আমি যদি তোমাকে বলি যে 105, এটা আমরা যদি ডেসিমেলে কাউন্ট করি, তাহলে এটাকে তুমি কত বলবা? 105 বলবা। এখন তুমি এই 105 এই ভ্যালুটাকে কিভাবে বর্ণনা করবা, বা এখানে যে 105ই হবে বা 105টা কিভাবে হবে, সেটা আমরা কি দ্বারা দেখাইতে পারি? সেটা আমরা তাদের যে স্থানীয় মান আছে, সেই স্থানীয় মানগুলো দ্বারা ক্যালকুলেশন করে দেখাইতে পারি। কিভাবে? তোমরা জানো যে প্রথম যে অঙ্কটা থাকে ডেসিমেলে, তার স্থানীয় মান কত হয়? 1। তার মানে 5 ইন্টু কত হবে? 1 হবে। এর পরের যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুর ডেসিমেল স্থানীয় মান কত হয়? 10। তার মানে এটা কি হবে? 0 ইন্টু 10 হবে। তারপরের যে অঙ্কটা থাকে, সেই অঙ্কের স্থানীয় মান তোমরা কত শিখলা? 100। তার মানে পরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হবে 100, তারপরের যে ভ্যালু, সেই ভ্যালুটা হবে কত? 1 ইন্টু 100। এখন আমি এই সবগুলো যদি টোটাল করি বা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমি এই ভ্যালুটা পেয়ে যাবো। দেখো এখানে 1 দ্বারা 100কে গুণ করলে হবে 100, এখানে 0 দ্বারা 10কে গুণ করলে হবে 0, আর এখানে 5 দ্বারা 1কে গুণ করলে হবে 5, আর 100 আর 5 টোটাল করলে আমরা জানি এটা টোটাল ভ্যালু হবে কত? 105। তাহলে দেখো কোনো একটা সংখ্যা যে টোটাল ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা কিভাবে পাই? তাদের যে নিজস্ব অঙ্কের মান আছে, সেই মানটাকে যদি আমি ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু আমরা টোটাল ভ্যালুটা পেয়ে যাব। এখন এখানে যে সংখ্যাগুলো আছে, সেগুলো কোন সংখ্যা পদ্ধতির? বাইনারি। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির টোটাল ভ্যালুটা জানার জন্য
তোমাকে অবশ্যই বাইনারির যে সিকোয়েন্স আছে সেই বাইনারির সিকোয়েন্সটা ব্যবহার করতে হবে। তো বাইনারির সিকোয়েন্সটা ব্যবহার করলে আমরা অঙ্কগুলোর মান কিভাবে বসাইতে পারি দেখো। আচ্ছা, আমরা যদি এখন বাইনারির স্থানীয় মানের সিকোয়েন্সটা এই সংখ্যাতে বসাই দেই তাহলে সেটা কি হবে দেখো। আমরা জানি প্রথমটা হবে কত 1, এরপরেরটার স্থানীয় মান হবে 2, এরপরেরটার স্থানীয় মান হবে 4, এরপরেরটার স্থানীয় মান হবে 8, এরপরেরটার স্থানীয় মান কত হবে 16, এরপরেরটার স্থানীয় মান কত হবে 32। এখন আমাকে এই স্থানীয় মানগুলা থেকে তার যে টোটাল ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করতে হবে দেখো, আমরা এই ডেসিমেলের ক্ষেত্রে কোন ভ্যালুগুলাকে কাউন্ট করতেছিলাম, যে সকল অঙ্কের মান 0 নয় সেই সকল ভ্যালুগুলা কিন্তু কাউন্ট হচ্ছিল, আর যে সকল অঙ্কের মান 0 সেটা কিন্তু টোটাল রেজাল্টটা কি হচ্ছিল 0 হচ্ছিল। কারণ যে কোনো মানকে যদি আমি 0 দ্বারা গুণ করি তাহলে তার রেজাল্টটা কি আসবে 0 আসবে। তার মানে এখানে যে সকল স্থানীয় মানের ভ্যালু কি দেয়া আছে 0 দেয়া আছে, সেই সকল স্থানীয় মানের ভ্যালুটা টোটালটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কারণ এই মানটাকে কিন্তু আমাকে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, আর আমি যখন 0 দ্বারা 32কে গুণ করব তখন টোটাল ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে এই সম্পূর্ণ রেজাল্টটা পাওয়ার জন্য যে সকল স্থানীয় মানের মান এখানে 0 দেয়া আছে আমাকে কিন্তু সেই স্থানীয় মানগুলো কাউন্ট করা যাবে না। আমাকে কেবলমাত্র সেই সকল স্থানীয় মান কাউন্ট করতে হবে যে সকল স্থানীয় মানের মান কি দেয়া আছে 1 দেয়া আছে। যেগুলো 0 দেয়া আছে সেগুলো কিন্তু আমরা কাউন্ট করবো না, কারণ এগুলোর টোটাল ভ্যালু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে 16 দ্বারা 1কে কাউন্ট করলে আমরা 16 পাবো, 8 দ্বারা 1কে গুণ করলে বা কাউন্ট করলে আমরা 8 পাবো, 4 দ্বারা 1কে কাউন্ট করলে আমরা কত পাবো 4 পাবো। তাহলে 16 আর 8-এ কত হয় 24, 24 আর 4-এ কত হয় 28। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই সংখ্যার যে ডেসিমেল ভ্যালু 28 হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই আপনি বললেন সহজে শেখাবেন, কিন্তু তখন থেকেই শুধু ফার্স্ট ওভার, এতক্ষণে তো মুস্তাফিজুর রহমান কয়েক ওভার বোলিং করে ফেলতো, তাই না? তো আমি আসলে তোমাকে পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য এতগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে বিষয়টা দেখাইলাম। এখন তুমি যদি এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারো তাহলে বাকি 3 ওভারের টোটাল যে রান সেটা কিন্তু তুমি জাস্ট নিমেষেই বের করে দিতে পারো বা কয়েক সেকেন্ডের মধ্যেই। তো তুমি যদি এটা শিখে থাকো তাহলে তুমি একটু ভিডিওটা পজ করে বাকি যে 3 ওভারের রান সেই 3 ওভারের রানের ডেসিমেল ভ্যালুতে রানটা কত হবে সেটা নির্ণয় করে আমার অ্যান্সারের সাথে বা সঠিক উত্তরের সাথে মিলাই দেখো যে তুমি বিষয়টা সঠিকভাবে বুঝছো কিনা। তো আসো আমরা এখন বাকি যে 3 ওভার সেই বাকি 3 ওভারের যে ডেসিমেল ভ্যালুতে রানটা কত হবে সেটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে আমরা সিম্পলি আবারও কি করব, সংখ্যাগুলোর যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মানগুলো আমরা বসাই দিব, এবং তোমরা এতক্ষণে বুঝতেই পারছো যে সকল স্থানীয় মানের মান 0 হবে আমরা সেই স্থানীয় মানগুলো কাউন্ট করব না, কেবলমাত্র যে সকল স্থানীয় মানের মান 1 হবে আমাদেরকে সেই স্থানীয় মানগুলো কাউন্ট করতে হবে। তাহলে দেখো এখানে শুধুমাত্র একটা স্থানীয় মানের মান 1, সেটা হচ্ছে 32। তাহলে এখানে টোটাল রেজাল্টটা আমরা শুধুমাত্রই কত পাবো 32 পাবো। আচ্ছা, আমরা একইভাবে এখন তৃতীয় ওভারের রানগুলো কাউন্ট করব। তো এখানেও আমরা জাস্ট তাদের যে স্থানীয় মানগুলো আছে বাইনারিতে সেই স্থানীয় মানগুলো বসাই দেব, এবং কোন ভ্যালুগুলোকে কাউন্ট করতে হবে বলো তো? তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে সকল স্থানীয় মানের মান 1 আমাকে কেবলমাত্র সেই স্থানীয় মানগুলো কাউন্ট করতে হবে, আর যেগুলোর মান 0 সেগুলো আমাকে কাউন্ট করা যাবে না। তাহলে দেখো এখানে 16 এর মান 1 আছে, আমরা 16কে নিব, 8 এর মান 1 আছে 8কে নিব, 4 এর মান 1 আছে 4কে নিব, 2 এর মান 1 আছে 2কে নিব। তাহলে আমরা ভ্যালুটা কত পাচ্ছি 16 আর 8 হবে 24, 24 আর 28, 28 আর 2 এ কত হবে 30। তাহলে এখানে টোটাল যে ডেসিমেল ভ্যালু সেই ভ্যালুটা কত হবে 30 হবে। একইভাবে তুমি চতুর্থ ওভারের রানটাও বের করতে পারবে, একদম ইজি, নিমিষেই বের হয়ে যাবে। দেখো খেলা শেষ আমাদের, তাই না? তো খেলা কিভাবে শেষ? এই যে এখানে সবগুলার মান 0, এটাও 0, শুধুমাত্র কার মান 1 16 এর মান 1। আর আমরা জানি যে কেবলমাত্র যেগুলোর স্থানীয় মানের মান 1 হয় আমাকে সেই ভ্যালুগুলাই নিতে হয়। তাহলে এখানে 16 এর মান 1, আর কোনো মান 1 নাই, তাহলে এখানে টোটাল ভ্যালু আমরা কত পাচ্ছি 16 পাচ্ছি। তাহলে 4 ওভারের যে বাইনারিতে মুস্তাফিজুর রহমানের যে রানের সিকোয়েন্সটা ছিল সেটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে তার ভ্যালুগুলা এরকম ভাবে আসবে। তাহলে খুব সহজেই তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় যদি তোমাকে এরকম কোনো একটা বাইনারি মান দিয়ে দেয় আর যদি এটা ডেসিমেল বা দশমিক মানটা কাউন্ট করতে বলে তাহলে তুমি কোনো ধরনের চিন্তা ছাড়াই শুধুমাত্র তাদের যে স্থানীয় মানের সিকোয়েন্সটা আছে সেটা বসাই দিবা, দিয়ে দেখবা যে কোন কোন স্থানীয় মানের মানগুলো 1 আছে, তোমাকে সেই সবগুলো টোটাল করলে যেটা পাবো সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আমরা এভাবে কোনো ধরনের ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া, কোনো ধরনের ভাগ গুণের ব্যবহার ছাড়া খুব সহজেই কিন্তু আমরা ডেসিমেল যে রূপান্তর সেই রূপান্তরটা কিন্তু আমরা করে নিতে পারি।